কাতলা মাছ ভাজা করছি আজকে দুপুরে, কাতলা মাছের ঝোল আর চাল কুমড়ো শাকের ডাঁটা ভাজা করেছিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা কে এসেছে, বাড়িতে অতিথি এসেছে বাড়িতে আর কি আমাদের। আর এদিকে দেখো গিয়েছিলাম নার্সারিতে পদ্ম ফুল দেখে, আমি তো পুরোই পাগল, বলছিলাম এটা নিয়ে যাবো আর কি। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন সময় হচ্ছে সকাল 11টা, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি ও বাড়ির থেকে স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি জাস্ট এক্ষুনি আমি এ বাড়িতে আসলাম, দাদা আমাকে নিয়ে আসলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সারাদিন আমি কি কি করি বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। এদিকে ঘর বাড়ির অবস্থা দেখো, এদিকে সারা বাড়ি জামা কাপড় পুরো সারা ঘর বাড়ি ছড়ানো রয়েছে, এগুলো তো আমার গোছাতে হবে। এটা হচ্ছে দাদার ঘর, দেখো ঘরটা আমি গুছিয়ে রেখে গিয়েছি, কে বলবে গোছানো। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জামা কাপড় সব উঠছে আর কি, এই ঘরটাও গোছাতে হবে। এদিকে তো রান্নাঘরের দরজা জানলাই খোলা হয়নি, এখন রান্না বান্না করবো। এই যে দাদা আসার সময় আমাকে নিয়ে জাস্ট ও মাছ নিয়ে আসলো, এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, এবং কাতলা মাছ রান্না করবো। এদিকে এরকম ছড়ানো রয়েছে, এদিকে এই ঘর দেখো এরকম ছড়ানো রয়েছে। এদিকে মায়ের ঘর দেখো, মায়ের ঘর অবস্থা, মা তো কাজে চলে গিয়েছে আর কি, পুরো টোটালি মানে সারা ঘর এলোমেলো করা, এখন আমার গোছাতে হবে। তো তোমরা দেখো কি কি করি আমি আজকে আর কি। আমি আগে চলে আসলাম রান্নাঘরের কাজ করতে, দাদা এমনি সকালবেলা ঘুম থেকে উঠে এমনি ঘরটা ঝাড় দিয়ে রেখেছে দাদা। তো মা চলে আসবে, এমনিতেই লেট হয়ে গিয়েছে, আমি আগে তার জন্য চলে আসলাম ভাত বসাতে। এই যে জানলাটাকে খুললাম, আর এই যে মাছ এনেছে দাদা, মাছটাকে ঢেলে নিই। মাছ বাজারে গিয়েছে, যেতে যেতে এত লেট হয়ে গিয়েছে। তারপরে এমনিতে তো বৃহস্পতিবার আজকে, আমাদের বৃহস্পতিবারে আমাদের ঠাকুরনগরে বাজার আবার বন্ধ থাকে। তো এখন লেট হয়ে গিয়েছে, গিয়ে যে এখন শুধু কাতলা মাছই পেয়েছে, তাই আর কি কাতলা মাছ নিয়ে এসেছে। দেখি অনেকগুলো মাছ নিয়ে এসে, এতগুলো মাছ তো হবেও না, মানে এতগুলো মাছ লাগবেও না আর কি, মাছে রেখে দিতে হবে। দেখি কি করি, কি রান্নাবান্না করব। আগে ভাবছি ভাতটা বসিয়ে নিই, কারণ মাও চলে আসবে। তো আগে তাই মাছটা বের করে নিলাম, গ্যাসটা একটু মুছে নেব, নিয়ে তারপরে আর কি রান্নাবান্না বসাতে যাব। গ্যাসটা আগে মুছে টুছে নিই, তারপরে সব কাজ হবে। টেবিল বলা যায় বলো মুছে, আমার মানে আমি সবসময় মুছেই নিই, কারণ বলা যায় না রাতের বেলা আসলে হাঁটে না কি করে। রান্নাবান্না করার আগে আমার মনে হয় গ্যাসটা মুছে নেওয়াটাই অনেক ভালো। আর রান্নার পরও মুছে টুছে রেখে দিলে আবার পরে যখন রান্না করতে আসে তখন অতটা অসুবিধা হয় না, কারণ পরিষ্কারই থাকে। হয়ে গিয়েছে গ্যাসটা মোছা, আগে ভাতটা বসাবো। দাদা তো বললো ফ্রিজের মধ্যে চাল কুমড়ো শাক রয়েছে, দাদা বললো চাল কুমড়ো শাকটা করতে আর কি। আর বললো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে মানে টমেটো দিয়ে আর কি একটু ঝোল করতে বললো। দেখি কি করি, আগে তো ভাতটা বসাই, তারপরে দেখা যাবে কি করা যায় না করা যায়। আগে তো যাই চালটা নিয়ে আসি। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো একটু ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে যাই, এসব বাসন রয়েছে থাক, পরে মাজবো। মাও চলে এসছে বাড়িতে, এখন আর কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে এর জন্য। কি করব মাছ দিয়ে কে জানে, দেখি মাছগুলো ধুয়ে টুয়ে তো নিয়ে আগে, তারপরে কি রান্না করব দেখা যাবে। দাদা আবার থাকবে না বিকেলে বাড়িতে, ও যাবে একটা বউ ভাতের নিমন্ত্রণ রয়েছে, ও যাবে সেখানে। এবার মা শুধু একাই থাকবে রাত্রে, আর আমি মা দাদা, এখন আমরা এই কয়েকজন, এই তিনজন, আর রাত্রেবেলা মা একা। আমি তো চলে যাবো আমার বাড়িতে, আমি তো আর এখানে থাকবো না। দেখি এখন কী কী রান্না করব। হয়ে গিয়েছে মাছ ধোয়া আমার, এবার যতগুলো লাগবে নিয়ে আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো, এতগুলো মাছ তো আর রান্না করা যায় না। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাত তো বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। আর করব ওই যে বললাম চাল কুমড়োর শাক, তাই আর কি মাছটা আগে ভেজে নিচ্ছি, আগে মাছের ঝোলটা করব। মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, এখন মাছের জন্য আলু কেটে নেব আর শাকটা কেটে নেবো আর কি।
মাছের ভাজা তো বসিয়ে দিয়েছি, মাছে এক গাদা আলু দেবো না, কারণ দাদাও বাড়িতে থাকবে না, আর এক গাদা আলু দিয়ে কোনো লাভও নেই। কি আর বলবো, চারিদিকে তো শুনছি চোর চোর চোরের গল্প শুনছি। আজকে মানে আমাদের বাড়িতেই যে চোরের ব্যাপার ঘটে গিয়েছে কাল রাতে নাকি। মানে আমার বড়ো মামা তো ফুলের ব্যবসা করে, আমাদের বাড়িতে আমার মা, আমার বড়ো মামা, ছোটো মামা সবাই ফুলের ব্যবসা করে। তো বড়ো মামা রাত্রেবেলা মানে গিয়েছে, দুটোর দিকে মামা নাকি বেরিয়েছে, তার আগে ছোটো মামা বেরিয়ে গিয়েছে, আর আমার মা যায় পরের ট্রেনে। এবার রাত্রেবেলা নাকি মামা চলে গিয়েছে, তারপরে নাকি মামাদের ঘরের ভেতরে কে নাকি মানে চোর ঢুকেছিল আর কি। মামি টের পেলো যে এরকম টর্চ মারছে, আলো ঘরের মধ্যে পড়েছে। তারপর আমার দাদা, বড় মামার ছেলে, ছোটো মামার ছেলে, না সরি ছোটো মামার ছেলে না, আর একটা পাশে একটা ভাই, ওরা সব বেরিয়েছিল, বেরিয়ে নিয়ে কাউকে খুঁজে পায়নি, তার মানে চোর এসেছিলো। চারিদিকে আমরা এতদিন চোরের গল্প শুনছিলাম, এবার চোর দেখি বাড়িতেই চলে এসেছে। তো সবাই তোমরা একটু সাবধানে থেকো ভাই, কার বাড়িতে কখন কি চোর ঢুকবে কে জানে। মানে চোরের জ্বালায় আর শান্তি নেই। এতদিন চোর চোর শুনেছি যে এখানে চোর ওখানে চোর, চোর চুরি করছে, উমা এখন দেখি যে নিজেদের বাড়িতেই চোর চলে এসছে, এরকম একটা ব্যাপার। কি আর বলবো চোরেদের কথা, কাজ করে খা ভাই তোরা, চুরি ডাকাতি করে খায় কি মজা পায় এরা। যদি লোকজন যদি ধরতে পারে তো মারবে, তো সেই মারা। এত মার খেতে লোকজন কী করে ভাল লাগে আমি জানি না, চুরি করে খাবে। ওদিকে আমার ভাত উতরেও গেছে, আর মাছ একবার ভাজা, আর দুটো মাছ আছে, ওই দুটোই ভাজতে বসিয়ে দিয়ে আসলাম। মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন দেখি একটু মশলা করতে হবে, মশলা করে আর কি মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি, এখন জলটা ফুটে উঠেছে, এখন এর ভেতর দিয়ে দেবো মাছ। এদিকে এই যে কুমড়ো শাকটাও বসিয়ে দিয়েছি, মাছের ঝোল তো হয়ে গিয়েছে আমার। এদিকে এই যে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, যে বললাম মাছের ঝোল হয়ে গিয়েছে, এরকম পাতলা ঝোল করেছি, জাস্ট একটু আলু আর টমেটো দিয়ে এরকম পাতলা ঝোল করেছি, আর শাক করছি আর কি। রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, এখন ঘরটা একটু পরিষ্কার করে নিই। এই যে দাদা যাবে বউ ভাতে, জামা কাপড় এনে এখানে রেখে দিয়েছি লন্ড্রি করিয়ে। আর সারা বাড়ি ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো, কি বলবো, এত গুছিয়ে গুছিয়ে আর পারা যায় না। এখন তাই সব গোছাবো আর কি। আর এই টেবিলটার অবস্থা দেখো, প্রতিটা দিন একই কাজ আমার গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ। একই কাজ প্রতিদিনের, এত গোছাই এই জায়গাটা, তারপরে এই জায়গাটা এরকম জলের বোতল এখানে গড়াগড়ি খাবে, ওখানে গড়াগড়ি খাবে। এই যে এদিকে মাছের ঝোল, আর এই যে হচ্ছে শাক ভাজা, এই যেটা করেছি, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। এই যে এদিকে ভাত বেড়ে নিয়েছে আমার আর মায়ের, দাদা কোথায় গিয়েছে ওর কোন বন্ধুর বাড়িতে খোঁজ খবর নেই, মানে এটা দিয়ে আজকে তাই খাওয়া দাওয়া হবে দুপুরের। মা আর আমি এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, এদিকে দেখো বাড়িতে কে এসেছে, কত বড় একটা গুল সব দেখতে পাচ্ছ। বাবারে বাবা, পুরো মনে হচ্ছিল কুমির, অনেক বড়। মোবাইলে এরকম ছোট লাগছে কিন্তু ও অনেক বড়। এটা এসেছিল আমার ছোট মানে বড় মামাদের বাড়িতে। দেখো মামি গামলায় জল ভরে রেখেছে, বাবু জলের মধ্যে উঠে বসে রয়েছে ঠান্ডা পেয়ে। কত বড় একটা গুল সাপ, অনেক বছর পর দেখলাম এরকম বড়। আর এদিকে আকাশের অবস্থাটা দেখো, এত ভালো লাগছে আমার। কেন জানি না আকাশের দিকে না এরকম মেঘ হয় যখন, তখন তাকালেই আমার খালি মনে হয় আমি সমুদ্রে চলে যাচ্ছি। আমার এরকম ফিল হয়, আমি কেন জানি না। আমি কি একা জারি এরকম ফিল হয় না তোমাদেরও হয়? তোমাদের হলে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তারপরে চলে গিয়েছিলাম নার্সারিতে। দেখো নার্সারিতে চলে গিয়েছি আমি নাইটি পরে, আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না। ভাই প্রায় দিনই বলে নার্সারিতে যাবে, তো আজকে আমি রয়েছি এই যে নাইটি পরে। আমি জামা টামা কিছু হয়নি বাড়ির থেকে, ভাই বলছে তুই বস শুধু স্কুটিতে, আমি তোকে নিয়ে যাবো। গিয়েছিলাম আমি, ছোটো মামি আর ভাই, আমরা তিনজন গিয়েছিলাম। ছোটো মামি গিয়েছিল কিছু গাছ কেনার জন্য। তো নার্সারিতে যাওয়ার পরে ভাই আমাকে ঘুরে ঘুরে সবকিছু আর কি দেখাচ্ছিল, দেখ দিয়ে এখানে এই গাছ, এখানে সেই গাছ। নার্সারিটা না অনেক বড়, সত্যি কথা বলতে অনেক বড় নার্সারিটা। আমি গেলাম, গিয়ে এত ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল দেখলাম। আম গাছ, যে আম গাছ মানে টোটালি ফল ফুলের গাছে একদম ভর্তি, আর চারিদিকে গাছে পুরো সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখেও না সত্যি মন অনেক ভালো হয়ে গেল। আর যা রোদের ভেতরে গিয়ে তো আমার অবস্থা পুরোই খারাপ। দেখো কি দারুণ লাগছে ফুলটা দেখতে, তাই না? এই আর কি, ছোটো মামি আর আমি ভাই আমরা তিনজন গিয়েছিলাম। ওরা কিছু ফুল গাছ কেনার জন্য বিশেষ করে গিয়েছিল। ভাই আগেও গিয়েছিল, ভাই আমাকে দেখাচ্ছিল এখানে দেখ দি লেবু গাছ কীরকম কী করাও, আমাকে সব কিছু আর কি ডিটেলসে বলছিল। ও আগেও গিয়েছিল, তো আমি আজকে ফার্স্ট গিয়েছি ভাইয়ের সাথে এখানে। তারপরে এই দেখো ছোট্ট একটা কলা গাছে কত কলা হয়েছে। ভাই বলছে দেখ দি ছোটো একটা গাছ দেখতে পাচ্ছিস দি, কত সুন্দর কলা হয়েছে। এই আর কি ভাই আমাকে দেখাচ্ছিল সব কিছু।
তো ওখানে গিয়ে আমার অনেক ভালো লাগলো। মানে কি বলবো, আমি গিয়েছিলাম যে যাই একটু দেখি নার্সারিতে কি কি আছে, কীরকম কেউ মা গিয়ে তো দেখি সে দারুণ ব্যাপার, নার্সারিতে অনেকটা এরিয়া নিয়ে আর কি। তারপরে চলে আসলাম ওখান থেকে কিছু গাছ টাছ কিনে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে আসার সময় এই যে নিজেকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম, তো আর কি নিজের একটু ছবি নিচ্ছিলাম। তারপরে দেখো দাঁত বের করে আবার দাঁতেরও একটু ছবি দিচ্ছিলাম। আর আকাশটা দেখো কি দারুণ, আমার আকাশ সত্যি এরকম দেখলে আমার পুরো মনে হয় আমি সমুদ্রে চলে যাচ্ছি। তারপরে আর কিছু না, তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো ভাই কী কী গাছ কিনেছিল তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই দেখো এই গাছ কিনেছিল ভাই। তো তোমাদের যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো আজকের মতন এই অবধি, চলো টাটা।